তোফাজ্জল নামের ব্যক্তিকে ধরে নিয়ে আসার পরে প্রথম ধাপে এক ধাপে মারা হয়েছে, তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে, তারপর আবার এক ধাপে মারা হয়েছে। হলে একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল, খেলা চলছিল, খেলার সময় 6টা ফোন চুরি হয়েছিল। এই বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠার অভিসন্ধির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা যখন দেখি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো দেখি, তখন এই বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্যমাত্রাটা, সেই লক্ষ্যমাত্রাটা ব্যাহত হয় আমাদের। এখন যখন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সেইখানে আমাদেরকে যেমন একদিকে অধিকার আছে যে একজনের ন্যায় বিচার পাওয়ানোর, সেমনি আরেকদিকে অধিকার আছে আরেকজন যাতে নিরপরাধ সে যাতে এই যে হয়রানির শিকার না হয়। ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু আমি যখন 9টা 30 মিনিটে যখন হলে আসছি, তখন আমি শুনতে পাই যে একটা চোর সন্দেহে একজন লোককে মারা হয়েছে, চোর বলে মারা হয়েছে। যেটা যে হলে একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল, খেলা চলছিল, খেলার সময় 6টা ফোন চুরি হয়েছিল। সেই 6টা ফোন চুরি হওয়ার পরে পরবর্তীতে শিক্ষার্থীরা খুবই অনেক খেপেছিল তাদের ওপরে। তখন একটা চোর সন্দেহে একজনের ধরে নিয়ে আসে, তোফাজ্জল নামের ব্যক্তিকে ধরে নিয়ে আসার পরে সে যে যেমনি পারছে সেই দিকতে মারতেছে। সে মারার ফলে প্রথমে মারা হয়েছে, প্রথম ধাপে এক ধাপে মারা হয়েছে, তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে, তারপর আবার এক ধাপে মারা হয়েছে, তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে সে মারা গেছে। বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছে 1971-এর পরবর্তী মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে বাংলাদেশে এই ধরনের ষড়যন্ত্রগুলো চলে আসছে। এই ষড়যন্ত্রগুলো আগামী দিনগুলোতেও এই ষড়যন্ত্রগুলো চলমান থাকবে, এইটা আপনি অস্বীকার করতে পারবেন না। এই ষড়যন্ত্রগুলোরে আমরা 24-এর গণ-অভ্যুত্থানের পরে যে বৈষম্যহীন আমরা বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশের এই ধরনের ষড়যন্ত্রকে আমাদের সবাই মিলে রুখে দিতে হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর মতো এই ধরনের সবগুলো যখন বিচারের আওতায় আনা হবে, তখন আমরা এই ধরনের ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে পারবো। এই ধরনের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো, যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ্যমাত্রা, তখন আমরা এই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো।